নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় কয়েকটি বিশেষ যোগ সম্পর্কে। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। কথা না বাড়িয়ে চলুন আলোচনাটিতে প্রবেশ করা যাক। প্রথমেই বলবো অ্যাকাউন্টেন্ট যোগ। যদি কেউ অর্থ রিলেটেড প্রফেশন অর্থাৎ ব্যাংকিং, চার্টার অ্যাকাউন্টেন্ট, এমনকি ইনকাম ট্যাক্স এই সমস্ত জায়গায় কর্ম করতে চান বা যারা কর্ম করে থাকেন তাদের হাতে এই যোগ কিন্তু অবশ্যই লক্ষ্য করা যায়। তো মিলিয়ে দেখুন। এর জন্য দেখতে হয় প্রথমেই হাতের বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট। হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট। এই জায়গাটিকে অবশ্যই একটু ফোলা থাকতে হবে এবং বলবান থাকতে হবে। এবং বুধ পর্বতটিতে একাধিক এই ধরনের আড়াআড়ি ছোট ছোট এই ধরনের আড়াআড়ি একাধিক বা মাল্টিপল এই ধরনের রেখা কিন্তু থাকতে দেখা যেতে পারে। অথবা এই বুধের ক্ষেত্রে বা মার্কারি মাউন্টে একটি এই ধরনের যে কোনোভাবে একটি স্বতন্ত্র ত্রিভুজ চিহ্ন বা ত্রিকোণ চিহ্ন যদি এইভাবে উৎপন্ন হয় যে কোনোভাবে এই ধরনের, তাহলেও এটি অত্যন্ত শুভ। এর সাথে সাথে হাতের কনিষ্ঠ আঙুল অর্থাৎ হাতের এই লিটল ফিঙ্গারটিকে অবশ্যই লক্ষ্য করতে হবে। এই হাতের কনিষ্ঠ আঙুল বা লিটল ফিঙ্গারটি অবশ্যই দীর্ঘ বা একটু লম্বা থাকা উচিত, বা এটিকে একটু বেশি দৈর্ঘ্যযুক্ত থাকা উচিত। অর্থাৎ হাতের এই আঙুলটি হলো কনিষ্ঠ আঙুল, এই কনিষ্ঠ আঙুলের ফার্স্ট ফেলাং বা প্রথম পর্ব অর্থাৎ এই জায়গার যে গিঁট বা গাঁট আছে এর থেকে যেন অন্তত লম্বাই বড় বা দীর্ঘ হয়ে থাকে। যদি এটি হয়ে থাকে তাহলে অবশ্যই এটিকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে। এটি প্রয়োজনের তুলনায় ছোট হওয়া চলবে না, অর্থাৎ হাতের কনিষ্ঠ আঙুলটা বা কনিষ্ঠ আঙুলটি কোনো মতেই ছোট হওয়া চলবে না। এবার দেখতে হবে হাতের সূর্য পর্বত বা সান মাউন্টটিকে। হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে সূর্যের ক্ষেত্র বা সূর্য পর্বত বা সান মাউন্ট। এই সূর্য পর্বত কোনো মতেই দাবা থাকা চলবে না, একটু উঁচু থাকা উচিত এবং একটু ফোলা থাকা প্রয়োজন। এবং এই সূর্য পর্বতে এর সাথে সাথে একটি প্রমিনেন্ট সানলাইন বা একটি স্পষ্ট এই ধরনের সানলাইন, সেটি ছোট হতে পারে বা বড় হতে পারে, অবশ্যই থাকা প্রয়োজন। এবং এর সাথে সাথে হাতের ভাগ্যরেখা যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত যদি নির্দোষ এবং বলবান হয়ে চলে যায় বা পৌঁছে যায়, অর্থাৎ হাতের এইভাবে শনি পর্বতে যদি কোনোভাবে ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত যদি একেবারে প্রমিনেন্টলি নির্দোষ এবং বলবান হয়ে শনি পর্বত পর্যন্ত চলে যায়, তাহলে এই সব জাতক জাতিকা অবশ্যই ব্যাংক, চার্টার অ্যাকাউন্টেন্ট, ইনকাম ট্যাক্স বা বিভিন্ন অর্থ রিলেটেড পেশায় সফলতা পেতে পারেন। এর সাথে সাথে হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠটিকেও অবশ্যই দেখা দরকার। হাতের এই আঙুলটি হলো বৃদ্ধাঙ্গুষ্ঠ বা থাম্ব। এই বৃদ্ধাঙ্গুষ্ঠটিকে অবশ্যই একটু দীর্ঘ হতে হবে, একটু বলবান হতে হবে এবং হাতের এই বৃদ্ধাঙ্গুষ্ঠ একটু মোটা বা একটু সশক্ত থাকা প্রয়োজন। এই অবশ্যই এর সাথে অবশ্যই সম্পর্ক রয়েছে, অর্থাৎ হাতের এই বৃদ্ধাঙ্গুষ্ঠটিকে অবশ্যই একটু মোটা বা একটু সশক্ত এবং এর সাথে সাথে একটু দীর্ঘ হওয়া উচিত। অবশ্যই মাংসলও হওয়া উচিত বৃদ্ধাঙ্গুষ্ঠ। এটি যদি হয় তাহলে এরা অবশ্যই এই প্রফেশনের টপ পজিশন পর্যন্ত যেতে সক্ষম হবে। এছাড়াও এটি দেখা গেছে যাদের হাতে একটি সম্পূর্ণ ভাগ্যরেখা ব্যতীত হাতের চন্দ্র পর্বত থেকে এভাবে যে কোনোভাবে একটি রেখা উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে গেছে বা শনি পর্বতের অভিমুখ পর্যন্ত পৌঁছে গেছে, অথবা এই ভাগ্যরেখার সাথে এভাবে যুক্ত হয়েছে, যে কোনোভাবে হতে পারে। হাতের চন্দ্র পর্বত থেকে একটু উৎপন্ন হওয়া যদি ভাগ্যরেখা এক্সট্রা থেকে থাকে, তাহলে এরা সফল চার্টার অ্যাকাউন্টেন্ট পর্যন্ত হতে সক্ষম হয়ে থাকে। তো মিলিয়ে দেখুন এই যোগটি আপনার হাতে রয়েছে কিনা। এবার দেখাবো যে দ্বিতীয় যোগটি সম্পর্কে, বা এবার যে যোগটি সম্পর্কে বলবো সেটি হলো ন্যায়াধীশ যোগ বা ন্যায়াধীশ যোগ। অর্থাৎ আইন রিলেটেড প্রফেশনে, বিশেষ করে উকিল, জজ বা এই ধরনের প্রফেশনে যারা সফল হন তাদের হাতে এই যোগ কিন্তু দেখতে পাওয়া যায়। এর জন্য প্রথমেই দেখতে হয় হাতের তর্জনী এবং হাতের অনামিকা আঙুলের দৈর্ঘ্য। অর্থাৎ হাতের এই আঙুলটি হলো তর্জনী আঙুল এবং হাতের এই আঙুলটি হলো অনামিকা আঙুল। এই দুটি আঙুলকে অবশ্যই দেখতে হয়। তর্জনী এবং অনামিকা আঙুলের ক্ষেত্রে অবশ্যই তর্জনী আঙুলটি যদি একটি দীর্ঘ হয়, অর্থাৎ এই আঙুলটি দীর্ঘ এবং এই আঙুলটি যদি ছোট হয় তাহলে তো অত্যন্ত শুভ। কিন্তু যদি তর্জনী এবং অনামিকা আঙুলটি একই সাথে সমান হয়ে থাকে তাহলেও কিন্তু চলবে, কিন্তু তর্জনী আঙুলটিকে একটু দীর্ঘ থাকা উচিত বা তর্জনী আঙুলটিকে একটু বলবান থাকা উচিত। এই আঙুলটির তুলনায় এই আঙুলটি যেন ছোট না হয়।
যদি তর্জনী এবং অনামিকা সমান সমান হয়, অথবা যদি তর্জনী আঙুলটি একটু দৈর্ঘ্যে বড় হয় তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ। এই আঙুলটি বড় হওয়ার সাথে সাথে এটি সমাজে যশের ক্ষেত্রে বিশেষ কিন্তু বা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখে, এবং এর সাথে সাথে হাতের কনিষ্ঠ আঙুলটিকেও কিন্তু এক্ষেত্রে অবশ্যই দেখতে হয়। কনিষ্ঠ আঙুলটিকে অবশ্যই দীর্ঘ বা লম্বা হতে হয়। এই কনিষ্ঠ আঙুলটিকে অবশ্যই এই হাতের অনামিকা আঙুলের যে ফার্স্ট ফ্যালাং বা প্রথম পর্বের গিঁট বা গাঁট রয়েছে এর থেকে অবশ্যই দৈর্ঘ্যে বড় হতে হয়। এটি যদি হয়ে থাকে তাহলে এটি অবশ্যই কমিউনিকেশান স্কিল বা মানি ম্যানেজমেন্ট বলুন, বা যে কোনো ধরনের ডিসিশান নিতে বলুন, যে কোনো ধরনের ডিসিশান নিতে কিন্তু এরা ভালোভাবে সক্ষম হয়ে থাকে, বা সঠিক ডিসিশান নিতে কিন্তু এরা সক্ষম হয়ে থাকে। এটি অবশ্যই দেখা প্রয়োজন। এর সাথে সাথে হাতের গুরু পর্বত বা বৃহস্পতি পর্বত, অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে গুরু পর্বত বা বৃহস্পতি পর্বত। এই বৃহস্পতি পর্বতে যদি একটি স্বতন্ত্র এই ধরনের যে কোনোভাবে ক্রস চিহ্ন থেকে থাকে, অথবা বৃহস্পতি পর্বতে যদি একটি এই ধরনের যদি চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ, বা এই বৃহস্পতি পর্বতের সমস্ত গুণ বা বৃহস্পতি পর্বতের শুভ গুণগুলি এরা কিন্তু পাবে। এটি ন্যায়াধীশ যোগ উৎপন্ন করে থাকে। এর সাথে সাথেই যদি হাতের ভাগ্যরেখাটি একেবারে নির্দোষ হয়, বলবান হয়, যদি কোথাও কোনোভাবে অশুভ সংকেত এই ভাগ্যরেখার উপর না থেকে থাকে, এবং হাতের সূর্য পর্বতে যদি একটি প্রমিনেন্ট দীর্ঘ সানলাইন এইভাবে থেকে থাকে, অথবা এই ধরনেরও সানলাইন থাকতে পারে, যদি দীর্ঘ সানলাইন থেকে থাকে তাহলে, এবং এর সাথে সাথে হাতের যদি এই বৃদ্ধাঙ্গুষ্ঠটি একটু দীর্ঘ হয়, একটু সশক্ত বা একটু মাংসল হয়, একটু বলবান হয়, এবং এর সাথে সাথে এই বৃদ্ধাঙ্গুষ্ঠের প্রথম পর্ব বা ফার্স্ট ফ্যালাং বা উপরের পর্বটি যদি একটু পেছনের দিকে কার্ভ নিয়ে থাকে, তো তাহলে এরা অবশ্যই এই প্রফেশনে অত্যন্ত সফলতা বা টপ পজিশন পর্যন্ত যেতে সক্ষম হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে এখনই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল নোটিফিকেশান বাটনে সেট করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।